আমি এখন আছি হাওড়ার ইছাপুরে ২০০ বছর ধরে চলে আসা এক শমীচণ্ডীর পূজা। যে ঠাকুরটা দেখছেন এটা হচ্ছে শমীচণ্ডী, আর এইটা হচ্ছে আজকের বিজয়া। আর এখান দিয়ে পুরো বিজয়াটা যাবে বড় পয়সান। আর ঠাকুরটা অনেকটাই বড়, দেখতে পাচ্ছ প্রচুর লোক নিয়ে আজকে যাচ্ছে। আর আজকের বিজয়া, তার কারণে পুরো পাড়া একসাথে হয়ে ৩-৪টে ক্লাব একসাথে হয়ে এই পুজোটা করা হয়। আর এই পুজোটা হচ্ছে অনেক বড়, প্রায় ২০০ বছর ধরে চলে আসা এই পূজাটা চলছে। আর এই ঠাকুরটা কিন্তু প্রচুর বড়, দেখতে পাচ্ছ কত বড়। আর এইটা কিন্তু মানে এখন আমরা বেরিয়েছি হচ্ছে বিকেল টাইমে এখন আমরা বিজয়া করতে বেরিয়েছি। ঠাকুরটা একবার দেখো প্রচুর বড়। আর এখন কিন্তু বিকেল টাইমে আমরা বেরিয়েছি, আর এখান দিয়ে যাব হচ্ছে বাবুঘাটে। প্রচুর বড় ঠাকুর, আর অনেকটা দূর যেতে হবে, তার কারণেই আমরা এখন বেরিয়েছি। ঠাকুরটা দেখেই বুঝতে পারছো অনেকটাই বড়। আর এখানে কিন্তু পুরো পুলিশ প্রোটেকশন নিয়ে এই বিজয়টা করা হয়। এখান দিয়ে যাব হচ্ছে বাবুঘাটে, পুরো মেন রোড ধরে এই হাঁটতে হাঁটতে একদম যাব বাবুঘাটে। আর আমরা এখন বেরিয়েছি বিকেল টাইমে, পৌঁছাবো ঠিক ভোরের টাইমে পৌঁছাবো একদম ফাঁকায়। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা বড় পয়সান হয়েছে। আর এখন কিন্তু কিছু কিছু জায়গায় মানে আরও লোক আছে, সেখান দিয়ে গিয়ে বেরোবে। আর এই সব ঢোলওয়ালা যারা বাজনা করেছে, অনেক রকমের বাজনা আছে এখানে। আর পুরো ঠাকুরের সাথে সবাই যাবে, গিয়ে বাবুঘাটে বিজয়া হবে এখান দিয়ে। মানে এখন কারণ বেরিয়েছে এত বড় ঠাকুর নিয়ে যেতে প্রচুর সমস্যা হবে, তার কারণেই বেরিয়েছে। আর রাস্তাতে অনেক দেখো এইসব রাস্তার ধারে ধারে অনেক বড় বড় ল্যাম্পপোস্ট আছে। এই ল্যাম্পপোস্টের যে তারগুলো ওইগুলো বাঁধবে, তার কারণেই ওটা কাটতে যাবে। আর দেখেই বুঝতে পারছে যে কেমন মজা হতে চলেছে। এখন দেখো, দেখলেই বুঝতে পারবে যে কত লোক, অনেকেই দাঁড়িয়ে আছে, পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছে তো অনেক লোক দাঁড়িয়ে আছে। আর অনেক একসাথেই সবাই যাবে। আর এখান দিয়ে কিন্তু অনেক পুলিশ দাঁড়িয়ে আছে, তার কারণ সামনে একটা হসপিটাল আছে। হসপিটালের কারণেই এখানে একটু আওয়াজ কম করে দেওয়া হয়েছে। আর এত পুলিশ প্রোটেকশান নিয়ে প্রত্যেক বছরই যায়। আর প্রত্যেক বছর এরকম বাজনা, এরকম বড় পজিশন নিয়ে ওরা বিজয়া করতে যায়। এখনই দেখলে বুঝতে পারবে যে কত বড় পজিশন এখন যাচ্ছে ঠাকুরের সাথে। আর এখানে কিন্তু প্রায় ২০০ বছর ধরে হয়ে আসছে এই পূজা। আর তার সাথে সাথে আর ২৭ ফুট লম্বা এই শমীচণ্ডী ঠাকুর। এই শমীচণ্ডী ঠাকুরের সাথে অনেক দেবী দেবতা একসাথে থাকে। আর এই সবারই একসাথে পূজা হয়। এই পূজাটা কিন্তু একমাত্র শ্রাবণ মাসেই হয়। শ্রাবণ মাসে এই শমীচণ্ডীর পূজা হয়। বিরাট বড় পয়সা নিয়ে এই যাওয়া হয় প্রত্যেক বছর একই সময়। আর পূজা শুরু হয় অনেক আগে থেকে। আর আজকের কিন্তু বিজয়া, তার কারণেই আমি আজকের এখানে এসে ভিডিওটা করতে পারছি। আর এত বড় আমার ফার্স্ট দেখা পয়সান, এত বড় ঠাকুর নিজের চোখে দেখতে পাচ্ছি। আর তোমরাও দেখেই বুঝতে পারো যে কত বড় পয়সান হলে তারপরেই এত লোক হয়। এই এত লোক দেখতে পাচ্ছ, কিন্তু এরা সবাই যাবে হাঁটতে হাঁটতে পুরো একদম যাবে গঙ্গার ঘাটে, যেখানে ঠাকুরটা বিজয়া করা হবে। আর গঙ্গার ঘাটের নামটা হচ্ছে বাবুঘাট। ওখানে কিন্তু যাবে, তারপরেই বিজয়া করা হবে। আর ওই ঠাকুরটা প্রত্যেক বছর কিন্তু এরমভাবেই নিয়ে যাওয়া হয় বাবুঘাটে। আসার সময় আবার যারা যেসব গাড়িগুলো যায় ওই গাড়ি করে চলে আসে। যেদিন থেকে পূজা স্টার্ট হয় তারা একদিন আগে থেকে মায়ের ভোগ রেডি করা শুরু হয়ে যায়।
যেমন কি মিষ্টি, যত রকমের মিষ্টি থাকে রেডি করা হয়, যত রকমের প্রসাদ থাকে রেডি করা হয়, সব কিছুই কিন্তু এখানে তৈরি করে তার মায়ের পূজা দেওয়া হয়। এখানে কোনো কিছু কিনে এনে পূজা দেওয়া হয় না, সব কিছুই নিজের হাতে তৈরি করে পূজা দেওয়া হয়। আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে যারা এই বিজয়া করতে যাচ্ছে মেন রাস্তা দিয়ে যাবে, অনেক রকমের দোকান থাকে, দোকানে যত রকমের খাবার আছে যারা ওদের জন্য সব ফ্রিতেই কিন্তু ওরা খেতে পারবে। আর এখানে যারা যাবে বাবুঘাট পর্যন্ত সব কিছুই ফ্রিতে ওখানে খেতে পারবে। ধরো খিদে পেলো, ভোর পর্যন্ত তো যেতে লাগবে, তার কারণেই যদি খিদে পায় তাহলে ওরা ফ্রিতে খেতে পারবে ওই সব যে কোনো দোকানে, রোল, চাউমিন, মোগলাই, যত রকমের দোকান আছে সব কিছু ওখানে খেতে পারবে। তো এদের জন্যেই সব ফ্রি। আর দেখতেই পাচ্ছ এই যে এরকম ছোট ছোট মানে ঠাকুরের গাড়ি করে এই সব ডিজাইন করে নিয়ে যাচ্ছে। প্রথমের দিকে এটা আছে, আর শেষের দিকে কিন্তু অনেক রকমের জিনিস আছে, যেসব জিনিস মানে ফার্স্ট টাইম আমি দেখছি। এখন কিন্তু হালকা হালকা অন্ধকার হয়ে আসছে, আর যেতে এখনও অনেকটাই বাকি, এখনও কিন্তু মেন রাস্তায় ওঠেনি, অনেকটাই বাকি আছে। আর এখন দেখতে পাচ্ছ এই গাড়িটার মধ্যে কিন্তু একটা ঠাকুর আছে, যে শমীচণ্ডীর ঠাকুরের সাথে যত রকমের ঠাকুর ছিল ওই একটা করে গাড়িতে তোলা হয়, আর এরকম গাড়িতে করে নিয়ে যাওয়া হয়। দেখো এই গাড়ির পেছনে কিন্তু অনেকে একটা কাপড় ধরে আছে, তার কারণ হচ্ছে এই কাপড়ের মধ্যে যারা এই ফ্ল্যাট থেকে দেখছে, উঁচু থেকে দেখছে, তারা এই ঠাকুরের জন্য চাল, আলু, পয়সা যে কোনো জিনিস দিতে পারে। এই যে কাপড়টা ধরে আছে এই কাপড়টার মধ্যে দিতে পারে, যাতে ঠাকুরের ভোগের জন্য সাহায্য করতে পারে। তার জন্য এরা এরমভাবে ধরে যায়, সবাই দেয়, অনেক কিছুই দেয়, পয়সা, চাল, ডাল, আলু, সব রকমের জিনিস এর মধ্যে সবাই দেয়, ওই ছাদের ওপর থেকে ছুঁড়ে ছুঁড়ে দেয়। এরকম দৃশ্য আমি কিন্তু এই ফার্স্ট টাইম দেখছি, আমি কোনো দিন দেখিনি আজ পর্যন্ত, কিন্তু একমাত্র এখানেই দেখলাম। বেশ দারুণ, আমার তো খুবই ভালো লাগলো। আর মানে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে দেখো। এই ফার্স্ট টাইম আমি একটা ভালো জিনিস তোমাদেরকে দেখালাম, বা আমিও দেখতে পেলাম। আর দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিরম ভিড় বাড়ছে, আর এখানে কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, আর আমাদের যেতে কিন্তু এখন অনেকটাই বাকি আছে। প্রচুর বড় পয়সা নিয়ে এই মেন রাস্তা দিয়ে যাবো হচ্ছে বাবুঘাটে। কখন পৌঁছাবো ঠিক নেই, কিন্তু আমার মনে হচ্ছে ভোরবেলা পৌঁছাবো, তার কারণ এখনও তো অনেকটা জার্নি বাকি আছে, আর হেঁটেই যাচ্ছি, কিন্তু জানি না কোথায় কতটা কী হবে। আর প্রচুর পায়ের ব্যথা হবে আজকে, বুঝতেই পারছি। এতটা বড় পয়সা নিয়ে অনেকটা দূর যাওয়া মুখের কথা নয়, কিন্তু এই রাস্তার যত ল্যাম্পপোস্টের থেকে তার গেছে, ওই তারের জন্য একটু দেরি হচ্ছে। তার কারণ অনেকটা বড় ঠাকুর তো, 27 ফুট লম্বা এই ঠাকুর, তার কারণে এই কিছু জায়গায় একটু প্রবলেম হচ্ছে। অনেকটা বড় কাঠগড় এই ঠাকুর, এখনই দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে গেছে। রাত হয়ে গেছে, আর এখন দেখো এই যে যে কাপড়টা ধরেছিল হালকা আর কিছু কিছু কেউ দিয়েছে, পয়সা, চাল, আলু কিছু দিয়েছে, দেখো দেখতে পাবে। আর এখানে কিন্তু একটা ঠাকুর আছে, ঠিক বোঝা যাচ্ছে না আলোটা পড়েছে বলে। যারা এই ফ্ল্যাটের ব্যালকনি থেকে দেখছে তারাই একমাত্র এই ওপর থেকে টাকা পয়সা ছুঁড়ে ওই থলের মধ্যে দেয়, আর ঠাকুরের জন্য ওটা থাকে, কারণ ওটা হচ্ছে ভোগের জন্য রেডি হয় ওই টাকা দিয়ে। আমরা কিন্তু অনেকটা চলে এসেছি রাস্তা দিয়ে, আর এখন কিন্তু দেখতে পাচ্ছ যে যে ঠাকুরটা দেখছো এই ল্যাম্পপোস্টের তারের থেকে অনেকটা বড় হয়ে গেছে, ছাপিয়ে গেছে, তাই কারণে আসতে দেরি হচ্ছে। আর একটা কাটমার মধ্যে দেখো অনেক কটা ঠাকুর একসাথে, এই সব ঠাকুরের পুজো হয় একই দিনে। আর আমরা এখন চলে এসেছি যে গঙ্গার ঘাটে, বাবুঘাটে, এখানেই এবার বিজয়া করা হবে। আর পুরো জায়গা দেখো পুরো ফাঁকা, আর এখন বাজে ভোর 4টে, আর এখানে দেখো পুরো একদম ফাঁকা, কেউ নেই। এবার অনেকটা হাঁটার পর কিন্তু এসে পৌঁছেছি, অনেকটা কষ্ট হয়েছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা প্লিজ ভালো লাগে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।